সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেকদিন বাদে আমি আবার ব্লগিং করছি, মানে ব্লগিংয়ে সামনে এসেছি। তার মেন রিজন সেটা হচ্ছে আর কয়েক মিনিট বাদে ম্যাডামের বার্থডে। তার দিকে একটা ছোট্ট সারপ্রাইজ গিফট দিয়ে বার্থডেটা স্টার্ট করব। তারপর বার্থডেটা কালকের দিনটা পুরোটা কন্টিনিউ হবে। কিছুটা প্ল্যানিং আছে, যেমন একটু দুপুরে নিজের হাতে রান্না করে খাওয়ানো, তারপর সন্ধ্যাবেলা একটু সেলিব্রেশন, প্লাস সারাদিনটা একটু খুশিতে রাখা, প্লাস এইটুকুই জাস্ট প্ল্যানিং আছে। কোনো নষ্ট করবো না, একটা ছোট্ট গিফটের জন্য আছে। এখন কোনো সব দেখতে হবে, ব্লগটা দেখতে থাকো। অর্পিতার বার্থডের ব্লগ কেমন হচ্ছে, কীরকম হচ্ছে, কেমন সেলিব্রেশন হলো, সব কিছু ব্লগের মধ্যে তুলে ধরবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক কষ্ট করে জেগে আছি আমরা। থাকো, আনন্দ থাকো। দক্ষিণা না এত প্রণাম করছি যে দক্ষিণে যাবো কেন? ওগুলো কিনে চুল বার কর। এখন দিওনি পরে দেবে না তো। আর তোমাকে প্রণামটা করি না, এদিকে এসব দেখি পায়ে চরণ দেখি দেখি, পাগলা কাছাকাছি করো তো, পাচ্ছি না লাগান। চোখ বন্ধ, চোখ বন্ধ। আসো তো করুন তো। তোকে এতক্ষণ ধরে চোখ বন্ধ করে থাকা যায়? মানুষ কি জ্বালাতন। ঠিক আছে বুঝি। এটা দেখে এটা জানা আমি বার্থডে গিফট আমি কাউকে দেবো না তো। ঠিক আছে, আরো আছে, আরো আছে। আসো তো ভালো করে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे। দেখি দেখি। হ্যাঁ খুশি তো। বার্থডেতে প্রথমেই আমি দুটো গিফট পেয়ে গেছি। একটা হজমোলা, এটা মোটামুটি জানতাম, এটা আমিই বলেছিলাম ওকে। जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। বিছানা পড়ে পুশ করো না। কখন এলো? না কখন অর্ডার করলে? ঠিক আছে। এখানে আসেনি তো। এটা আমি জানতাম না কোথা থেকে কখন অর্ডার করলে। এটা আমি মানে এটা অনেক দিনের জন্য আমার পছন্দ ছিল ঘড়িটা। আমি এটা ফ্লিপকার্টে আমার অ্যাড টু কার্টে করা ছিল, জানি না কখন দেখেছে কখন করেছে। এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাসিওর ভিনটেজ কালেকশন। খুশিতে ভুলে গেছি। হ্যাঁ তো গিফট পেয়ে গেছি। মা একটু সরিয়ে এসো, দেখাও। এই যে আমার নতুন ঘড়ি, ক্যাসিওর ভিনটেজ কালেকশন। এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ র্যাপার খুলে বলেছিলাম গিফট নিতে। র্যাপারই বা এগুলা অফিসে করেছো মনে হচ্ছে। অফিসে করেছো? র্যাপারও এনেছে, আবার করেছে। আগে বলতে পারতো, আমি একটু ভালো করে একটু দেখে শুনে খুলতাম। আবার একবার র্যাপার করে দাও না হলে। কালারটা বিরাট। হ্যাঁ রোজ পিঙ্ক, হ্যাপি দেখতে। কালকে আরো সারপ্রাইজ আছে। আছে আরো? সত্যি? আচ্ছা দেখা যাক। দুশালিক তো দেখিনি আমি এখনো অবধি। এটা তো আগে শালিকটা এখন ঘুমাচ্ছে। फतेह करे किले सारे भेद जाए दीवारे। प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले। এই ড্রেসটাও সোমেন দিয়েছে বার্থডে স্পেশাল, বাট আমি আজকে পরে দিয়েছি। जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे। সেজন্য
জন্য আমি সবাইকে আজকে হজমোলা খাওয়াচ্ছি। এ না, তুমি আমাকে 2টো গিফট দিয়েছো, তাই তোমাকে 2টো হজমোলা। এ না, তোমাদেরকেও 2টো করেই দিলাম। একটা খাই, হজমোলা একটা দেখতে না ওই দিয়ে দিচ্ছি তোমাকে। বাবার 2টো না একটা? 6 দেওয়া যাবে না, আবার কালকে দেবো। জমি জমি রাখবো, আস্তে আস্তে প্রতিদিন 2টো করে দেবো। এবার সকাল থেকে নাকি শুরু হবে আমার গিফটের পালা। এখনো মা বাবা আছে, মা বাবার থেকেও পাবো। চলো সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করব। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই রাতের জন্য গুড নাইট। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। সকাল নয়, খুব একটা, মোটামুটি একটু আগে ঘুম থেকে উঠেছি। আর কালকে একটু রাত হয়েছিল, একটু শুতে গল্প টল্প করে। আর এখনও পর্যন্ত ম্যাডাম এখনও ঘুমোচ্ছে। রাত সকাল 10টা পেরিয়ে গেছে, বার্থডে কোনো ব্যাপার নেই। অতক্ষণ যে বার্থডে কেটে গেল সেটা ও বুঝতে পারছে না। আমি দেখাচ্ছি একটু অবস্থাটা। এখনো পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ফুললি ঘুমোচ্ছে। কই গো, কই গো, কি করছো? ছো কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? বার্থডে শেষ? আর ঘড়ি পরে, মানে কালকে ঘড়িটা পেয়েছে তো ঘড়ি খোলেনি, ঘড়ি পরে সারা ঘুমিয়েছে। বার্থডে শেষ? এইদিকে করতে করতে দেখাবো। আপনি বলে দিন তাহলে কি কি ইয়ে হয়েছে। 5 রকম ভাজা কেটেছি, এখনো মানে কোনো কিছু ইয়ে হয়নি, তৈরি হয়নি। এই তোমার কুঁদরি ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, টমেটোর চাটনি করবো। আর সোমেন ঝিঙে পোস্তটা দারুণ করে, ওই জন্য আমি ওইটা ওকে করাবো, কাটবো। আর এই পায়েসের সব রেডি করে রেখেছি, আগে পুজোটা দিয়ে আসি, তারপর 5টা মিষ্টি। হ্যাঁ, সেটা তো হবে। 5 রকম মিষ্টি দিয়ে মানে ওকে ফোঁটা দেওয়া হবে। লুচি তরকারি নিয়ে চলে এসছে একদম ঠাকুরের প্রসাদের সঙ্গে নিরামিষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বার্থডে দিন সকালবেলায় উঠে গেছি, একদম আলাদাই লেভেলের ফ্রেশ ফ্রেশ লাগছে। মানে দেখবে অন্য দিনও মানে অন্য দিনটা সুন্দর, বাট বার্থডের দিন যেন একটা আলাদা আলাদাই স্পেশাল লাগে। একটা মনে হয় যেন সেই মানে কি বলবো, একটা সবাই মিলে এত প্যাম্পার করে খুব নিজেকে স্পেশাল মনে হয়। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল নয় মানে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখলে ঘুমিয়েছি, কারণ কালকে রাত্রে আমাদের ছিল অফিস পার্টি। তোমরা রাতের ব্লগটা যারা যারা মানে রাতের ব্লগটাই তো কন্টিনিউ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো সে তারপরে যখন বার্থডেতে সবাই রাতেরবেলায় ফোন টোন করছে, উইশ টুইশ করছে, সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। এনিওয়েজ এখন তো উঠে গেছি, এখন ঝট করে স্নানটা করে নিই, স্নান করে রেডি হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, তো স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। তো এখন যাচ্ছি পুজো দিতে। আর মায়ের হচ্ছে পায়েসটা হয়ে গেছে, সৌমেন বাজার করে চলে এসেছে, আর আমিও রেডি হয়ে গেছি পুজো দিতে, রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো আজকে এখন আমি একটা শাড়ি পরেছি, এটাও নতুন শাড়ি, এটাও আমাকে সৌমেন কিনে দিয়েছিল। তো আমার পুরো কালকের থেকে একদম নতুন নতুন চলছে। ব্লাউজটাও নতুন, এটা আমার বিয়ের ব্লাউজ, বাট পরা হয়নি, মানে বিয়ের শাড়ির সাথে পেয়েছিলাম আর কি, আর কেনা হয়েছিল আর কি। আর এই শাড়িটাও নতুন, এটা আমি কান্তা থেকে নিয়েছিলাম ওই কি বলে জামাই ষষ্ঠীর টাইমে, এটাকে মলমল বলে তোমরা জানো। আর একটা হ্যান্ডলুম নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই শাড়িগুলো। যাই হোক, কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও। হচ্ছে আমাদের মন্দির, লোকনাথ মন্দির, আরও অনেক ঠাকুরই আছে। এটা একদম আমাদের ফ্ল্যাটের সামনেই আর কি। তো চলো এখন পুজোটা দিয়া যাক। प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे माटी कोई चंदन सा माथे पे सजाए रे सुबह पे जो माया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा केमन बोका मुंडारे তো আমাদের পুজো হয়ে গেছে,
আর খুব ভালোভাবে পুজো হচ্ছিল, এত ভালোভাবে পুজো হচ্ছিল তাই পুজোতেই বেশি ফোকাস করেছিলাম, মানে ওই টাইমে আর অত বেশি ভিডিও টিডিও করিনি। কারণ ফার্স্টে আমার পুজো করলো আর কি, আমার স্পেশাল জন্মদিন বলে এই চন্দন দিয়ে তারপরে ভালো করে আমি সবাইকে সংকল্প করলাম, পুজো করলাম, এই করলাম, তো পুজো করলাম। তো তারপরে পুষ্পাঞ্জলি হলো, তারপরে মা বাবার পুষ্পাঞ্জলি হলো, তখন আমার হয়ে গিয়েছিল। এনিওয়েজ তো এখন বাড়ি তো চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি আজকে সৌমেন স্পেশাল রান্না করছে আমার জন্য। তো চলো একবার তোমাদেরকে, আজকে বাবাও চলে এসছে, পায়েস হয়ে গেছে, আর আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে আমাদের সৌমেন। মা সব কেটে কেটে দিয়েছে, মাছ ভাজা চলছে। আজকে কি মাছের প্রিপারেশনটা তোমার হাতে? হ্যাঁ, রুই পোস্ত আর এই চারা বোনাও কিনে এনেছি। চারা বোনা হয়ে গেছে, বাহ। আজকে এখন কি হবে না হবে, রাতে কি হবে আমি নিজেও কিছু জানি না। রাতে কিচ্ছু হবে না, মুড়ি খেয়ে। মুড়ি নেই, মুড়ি শেষ। পুজো কেমন হলো? পুজো দারুণ হয়েছে, পুজো খুব ভালো হয়েছে। মা কেমন হয়েছে পুজো? একদম পুজো দারুণ, মানে জন্মদিন উপলক্ষে যে এরকম যার জন্মদিন তাকে নিয়ে যে এত সুন্দর করে পূজা করে, এই লোকনাথ বাবার মন্দিরে দেখলাম, দারুণ। এই লুচি হয়েছে, তরকারি আর ঠাকুরের প্রসাদ আছে, 5 রকমের মিষ্টি, পায়েসটাই বানালাম, ছোলার ডাল, লুচি, 5 রকমের মিষ্টি। এখানে হচ্ছে জোগাড়ে, আর এই হচ্ছে মেন মালিক, আজকের মেন মালিক। সবাই কাজ করছে, আমি চুপচাপ বসে বসে মজা নিচ্ছে, এটাই ভালো লাগছে। তো এখন সবকিছু চলে এসছে, আশীর্বাদী পর্ব চলে এসে এক এক করে চলে এসে। কোন দিকে যাবো? ওইদিকে, এইদিকে এসব ঘুরে সব একজন একজন করে দাঁড়াও, লাইনে দাঁড়াও, বাই ওয়ান গেট ওয়ান, লাইন বাই লাইন, 1 by 1। চলবে গিফটের পর্ব। এখনো